ধন্যবাদ। আমার সাহস মোটামুটি কম না, কারণ আমি দাঁড়াই গেছি। আলো পর আসলে দাঁড়াইব বাংলাদেশের সামনে দাঁড়াইছি, একটা সৎ সাহস ছিল, সেটা হচ্ছে যে পৃষ্ঠে পৃষ্ঠে ঘর্ষণ দিল মানুষ হয়। বুঝছেন নাই? যত যাই হোক শেষের ফিনিশিংটা কিন্তু খুব ভালো দিছে। যে কি এখানে হচ্ছে মাথার মগজ, মণি মগজ এইখানে, এটা পাস হয়। এই যে মানুষ বসে আছে, এটা পাস হয় পিছন দিয়ে মেরুদণ্ডের হাড় দিয়ে, তারপর আমরা মায়ের মাতৃরেহেমে গর্ভে প্রবেশ করি। তাহলে পিছন ছাড়া বেলায়েতের যাওয়ার কোন জায়গা নাই। আপনারা কিছু কইলাম না, কথা কথা বলতেছি। শেষ কি কাকা, কথা ঠিক আছে নি? যাইতে হইতো ওই দিক দিয়ে, আসলে তো যাওয়ার জায়গা নাই। এই কথা গেল। এখন প্রশ্ন তো একটা করছে, আমি তো জানতে করতেছি, আবু জাহেলের ছেলের কাছে তো বিয়ে দেয় নেই, বিয়ে দিয়েছে আব্দুল হাবিব ছেলের কাছে। এই কথা আমি কি মীমাংসা করুন? কোন ওতবার সাহেবা, দুই ছেলের কাছে দুই মেয়ে বিয়ে দিছে, আবু জাহেলের ছেলে না। আপনি ওর একটা করে না, আমি একটা কথা কইছি। ওই এক মুরব্বী খিরেই ব্যস্ত কোন ভাই খুব চাহিদা। ক্ষীরের দিন আছে না, 1 মিনিটে শেষ করে দিন, বেশি ব্যস্ত আছে কি? একটা দুইটা তিনটা, একটা আলি, একটা দুইটা তিনটা, দুই আলি, একটা দুইটা তিনটা, তিন আলি, একটা দুইটা তিনটা, 4 আলি। যে ক্ষীরে কিনতে গেছে এবার যাইনি, এই একটা দুইটা তিনটা, এক আলি, আলি কি 3 টাকা নাকি? বেশি রোদ তো, গরম তো, মাথা দেখে নষ্ট হয়েছে। 3 টাকা দিতেছেন, মাথা এত গরম হয়তো 5টায় দিতে পারেন না, মানে এত গরম হয়নি। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, এই পর্যন্তই থাক, আলোচনা শেষ। এটা আপনারা জানেনই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা বিয়ে দিয়েছিল আবু লাহাবের সন্তানের কাছে। আল্লাহ পাক ঘোষণা করলেন, আবু জাহেলের আবু লাহাবের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করো। কারণ রাসূল নামাজ পড়তেছিল, ওই মতো অবস্থায় রাসূলের উপর গিয়ে রাসূলকে কষ্ট দিতে লাগলেন, উটের নারী ভুঁড়ি নিয়ে তার উপর রাখতে লাগলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিল, সূরা লাহাব নাযিল হইল যে তার সাথে সম্পর্ক রাখা যাবে না। অবশেষে সেই 2 মেয়ে আবার বিয়ে দিলেন, যার কাছে, যার নাম হলো উসমান গনি। উসমান গনি 2 মেয়েকে গ্রহণ করার জন্য পরে তার নাম হয়েছিল জিমুরাইন। 2 নূরের অধিকারী তিনি ছিলেন হযরত উসমান গনি। ছোট করে একটি গান গাই। আচ্ছা, তাহলে পালার গান আর গাইলাম না তুমি আপা। তার বিষয়ে আমার 2-3টা আমার কাছে অনুরোধ হয়ে দিচ্ছে, না গাইলে আমার কমিটি রাগ করবো। পালার নাকি আবার রাগটা করেন না আবার, কারণ আপনার সাথে সাহসটা আমি দেখাই, আমি জানি যে আপনি আমার ভালোবাসেন, ছোট ভাই হিসেবে অনেক আদর করে, সেই ছোটবেলা থেকে আদর করে। এর জন্য এই সাহসটা আমি দেখাইছি, এত বড় দুঃসাহস নাই কারো। আবার ঘোষণা আসলো 8-9-10 অনুষ্ঠান, আমারে রাখেন না রাখেন, এরকম একজন গায়িকা বাংলাদেশের পাইবেন না। বহু গায়িকা আছে, দেখছি মিলে একখানে করলে আলো এভাবে আমার সামনে হইতে পারবো না। কেউ রাতটা করে দেওয়ার কথা, ঠিক আছে? এরকম যেরকম ছিল এখনো সেই রকম। আমি দোয়া করি আল্লাহর কাছে, অনেকদিন আল্লাহ তার জন্য হয়, আপনারা দোয়া করবেন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। এইভাবে যেন আমাদের মাঝে যে জ্ঞান বিতরণ করেছেন, যে জ্ঞানের কথা বলেছে, এটা সব বাউলরা বলে না। এটাই কিন্তু আমাদের বিচার গানের কথা, যে কথাগুলি আল্লাহ বলছে
বাস্তব সত্য কথা হচ্ছে এটা বলে না, ওই ওই টানে টানে করে রাত্র কাটায় দিয়ে চলে যায়। আল্লাহ অনেকদিন বাঁচিয়ে রাখে। ধন্যবাদ আল্লাহ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে। আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন, আল্লাহ রাস্তায় আপনারা ক্ষমা করবেন। আচ্ছা বিচ্ছেদ গানি আমার ফাগুনি গেল তো জ্বালাতে দ্বিগুণ কেন, সুর দিয়া জ্বালা ও বাসি আমি প্রশ্ন নাই, আপনাদের সাথে আমার কোনো ই নাই, লেনদেন নাই। আমি অনেক গায়িকারে জিজ্ঞেস করছি, গায়করে জিজ্ঞেস করছি, গানটা যেহেতু বাসি, যেহেতু আল্লাহ আরেকবার দাঁড়াবে, আবার আমাদের ওই ভূমিতা বাবা সেও দাঁড়াবে, গান ডাকবে, আল্লাহ ফিনিশিংটা দিবে, তারপর সে দাঁড়াবে। এখন বাসি বাজাইতো কে? বাসি বাজাইতো আমাদের ইসলাম ধর্ম হইল দাউদ আলাইহিস সালাম, আল্লাহর একজন নবী ছিলেন। আর সনাতন ধর্ম হইল শ্রীকৃষ্ণ মহাপ্রভু বাসি বাজাইতো, জানেন না আপনারা? রাধা সেই বাসি শুনে পাগল হইতো। আমার একটা প্রশ্ন, যদি দাঁড়ান আপনি আপা, ওই বাসিটা শেষ বাজনাটা কোন দিন বাজাইছিল? ওই বাজনাটা কেন বাজাইছিল? কারণটা কি যে এরপর আর কোনদিন বাসি বাজায় নাই? আমার সুর দিয়া জ্বালা ও বাসি সুর দিয়া জ্বালা আমার সারা জীবন শুনে শুনে বাইরে যার সুর, সেই তো করে শিখ পড়ায়া আড্ডা করলো পুত্রে বাসি, সারা জীবন শুনে শুনে বাইরে যার সুর, সেই তো করে শিখ পড়ায়া আড্ডা করলো পুত্রে বাসি, গভীর ভেবে সারা জীবন, গভীর ভেবে সারা জীবন, গভীর ভেবে সারা জীবন খাইলি কাদা সুর, সুর দিয়া ও বাসি কালা বাসি, সুর দিয়া না পোড়াইলে বাসিরে তোর মন থাকিত সাদা, বাতাসে দোল না খাইতি ধারে থাকতি বাধারে বা, না পোড়াইলে বাসিরে তোর মন থাকিত সাদা, বাতাসে দোল না খাইতি ধারে থাকতি বাধা মোহরম। আমি ঘরের বধূ থাকতাম ঘরে, তুই থাকবি ধারে,
ঘরের বধূ থাকতাম ঘরে তুই থাকিলে খালি ভালোবাসা তারে ভালোবাসা আমি ঘরের বধূ থাকতাম ঘরে তুই থাকিলে খালি ভালোবাসা তারে ভালোবাসার পাখিরা এক ঘর অজানা কষ্টতে গানে করে আশায় ভালোবাসায় পাখিরা এক ঘর অজানা কষ্টতে গানে করে গেল পর আমারে যার হাতের খেলনা রে তুই বাসে বাসি
না 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 না
বাইকা চলি এই সকালে গো বাইকা চলি এই সকালে গো আমার সুখ খুশি হইল না গো আজ আমার মন ভালো না গো আজ আমার মন ভালো না 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 আজ আমার মন ভালো না না কালার বাসির সুর ভালা মোহরালি বাবা আজ আমার মন ভালো। অনুরোধ রক্ষা করলাম। আরেকটি অনুরোধের গান আছে, আমি দাদাগুরু বড় দাদাগুরু মালিক জন সাহেবের লেখা এই গানটি গিয়ে আপনাদের মাছ থেকে বিদায় নেব। শব্দটা কমে গেল দাদা, মেন ভোকালটা একটু দেন। ভোকালটা দাও। আমার যুবক ভাই বাবাজিরা তারা বলছিল, খুব ধন্যবাদ আপনাদেরকে। মঞ্চে বসে ওখানে বসে সারারাত গান শুনেছেন। বাবু ধন্যবাদ তাদেরকে, ধন্যবাদ আমাদের সবাইকে, বিশেষ করে মা বোনেরা সারারাত গান শুনলেন। হযরত দয়াল বাবা মোহর আলী শাহ রহমতুল্লাহ আলাইহির যত ভক্ত আশিকান আওলাদগণ, আমাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা। আবার রফিকুল মামা যার জন্য এখানে আসা, তার প্রতি শ্রদ্ধা সালাম রেখে আমার এই গানটি শেষ গান। বেঁচে থাকলে আবার কোথাও কখনো দেখা হবে। তো সম্ভবত আমি জানি না আল্লাহ আপনার সাথে কথা হচ্ছে কিনা, জানুয়ারি মাসের 9 তারিখে, মাফ করবেন ফেব্রুয়ারি মাসের 9 তারিখে গান হযরত দয়াল বাবা নওয়াব আলী শাহ, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে নওয়াব আলী শাহ দরবারে গান। তো বলছে ওখান থেকে আপনারা সবাই যদি বেঁচে থাকি হয়তো দেখা হবে, আশেপাশে আবার যদি কখনো কোথাও আসি দেখা হবে। সবাই সবার জন্য দোয়া করি, সারা বিশ্বের মানুষ ভালো থাকে। আমার মোহর আলী শাহ যাইবার কাল কেন সঙ্গে আমায় দিল না, আমার মরণ হইল না। আমি কেন ভাবে বেঁচে আছি, আমার হইল না। মোহর আলী শাহ বাবা মোহর আলী
মরণ আমার ছিল ভালো হাসান শাহ বাবা মোহর আলী শাহ বাবা মরণ আমার ছিল ভালো সখী আমার বেঁচে থেকে কি হইল মরণ আমার ছিল ভালো মোহর আলী শাহ বাবা মরণ আমার ছিল ভালো অগনদী আমার পেটে থেকে কি হইল আমি কেন ভাবে বেঁচে আছি আমার হইল না আমার মোহর আলী শাহ আমি ডুবে মরি আলো সখী আমার মনে লয় সই আমি ডুবে মরি মোহর আলী শাহ আমি ডুবে বন্ধু আলো সখী ডুবে মরি আমি ডুবে পড়ি মাতাল বন্ধুরে মনে লয় আমার মনে লয় আমি ডুবে পড়ি মোহর আলী শাহ আমি ডুবে বন্ধু আমি ভাবছি
হইল নয়ন দিয়া ওরে প্রাণ বন্ধু রূপে আমি মোহরালে রূপে এই নয়ন দিয়া আমার সখী আমি কলঙ্কের হার বনে নিয়া বন্ধু রূপে নয়ন দিয়া নয়ন দিয়া কলঙ্কের হার নয়নে আমার বন্ধু রূপে আমি নয়ন দিয়া আমার সখী আমি কলঙ্কের হার নিয়া আমার আছে বাকি সখী আমার পরিবার আমার আছে বাকি অবশ্যই তোরা পোড়া ছাই আর পুরি বেটি সখী তোরা আমার এই পোড়া দেহ আর পুরি
আছি আমার ওই আমার মরণ হইল ইয়া নামাইও না, মিউট করো। হ্যালো হ্যালো পেটে মিউট করে দাও আগে, বন্ধ করো। আমার মামার গান আলেয়াবার গান আমি তো জানি না। আমার মামার কাছে একটা রিকোয়েস্ট আছে, এই সব মহিলারা একটা লালন গান গাও। হইছে কাম তো হ্যাঁ গো হাতে তো রাখবো, হ্যাঁ গো গরম তো আমরা জন্ম হয়েছি। তো এই গানে সন্তুষ্ট হয়ে আমাদের সান্দিনা মিরাজ দেওয়ান 200 মিরাজ দেওয়ানের সন্তান মাসুদ 200 400 টাকা এই গানে সন্তুষ্ট হয়েছে এবং একটা লালন মামা আমার আপনার গান সন্তুষ্ট হয়ে প্রবাসী বাবুল মুন্না বরগান্তা প্রবাসী বাবুল 200 টাকা বন্ধ করে। আমাদের বাজারে খাদেম খুব শীর্ষা আর 100 টাকা দিলে নইলে মোর দশা কি অমর হয় রে দয়াল নইলে মোর দশা কি অমর হয় আমি ওই চরণে দাসে যোগ্য মোর দশা কি অমর হয় মোর দশা কি অমর আমি ওই চরণে দাসের যোগ্য এই আমি মোহরালি চরণে আমি গুরু চরণে দাসের যোগ্য তবু দাসী হতে চাই চরণে আমি দাসী হতে চাই চরণে ভাব জানি রে কোন প্রেম জানি তবু দাসী হতে চাই চরণে প্রেম দিয়ে সেই তো তোমার ওই চরণ আমি ওই চরণে দাসের আমি ওই চরণে আমি তো নিজ গুণে ওই পদ্ধতি আমায় দেখ যদি সাই দীনবন্ধু নিজ আমার নিজ গুণে পদবিন্দু দেন যদি সাই বিপাসিত আমি তবে ভব
কইলে দেখি নাই উপায়, আমি ওই চরণের কাছে যোগ্য না। এই আমি ওই চরণে মোহরিতা, ওই চরণে কাছে কইলে স্বামী ছিল শ্রীরামের, কত ধুলায় সে মানুষ হলো। দেখো অহল্লাপা, স্বামী ছিল শ্রীরামের, কত ধুলায় মানুষ হলো। মামা আবার একটা গান গাওয়া